অনেকদিন হয়ে গেছিল, একটু ইয়ে হয়ে যান, তুলায় নষ্ট হয়ে যান। এগুলো সব মানুষের হাতে লেগছে। জুলাই আন্দোলনের পরে দেখা হয়েছে এগুলো সব। বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি। অনেক বড় এরিয়া। আমরা পিছনে একটা গেট খুলতে যাইছি, আর ওখানে আরেকটা গেট পাইলাম, আর ভিতরে অনেক বড় ক্যাম্পাস। ছোট ছোট চুপ চুপ কাজ করতে মাইলের পর মাইল লেচু বাগান। দিনাজপুরের লেচু আস্তে দেশের মধ্যে বিখ্যাত। সুন্দর একটা ব্রিজ, আর ব্রিজের উপরে দিয়ে যাইলাম। নদীর কিন্তু পানিটানি নাই, চর পড়িয়া পড়ে গেছে। আর বালু পরে তো প্রচুর ক্ষেত আছে, সারা ক্ষেত্রে হলো ভুট্টার ক্ষেত, সুইট কর্ন। দিনাজপুর জিনিস নদী শুনলাম প্রচুর ধান হয়, প্রচুর ভুট্টা হয়, গম হয়, তারপরে লেচু তো আছে, আম, অনেকে গাছ চাষ করে। আচ্ছা, আজকে আমার দিনাজপুর তৃতীয় দিন, থার্ড ডে এট দিনাজপুর। আর আজকে আমরা আইছি কান্তজির মন্দিরটা দেখার লাগে। এটা অনেক অনেক পুরাতন একটা মন্দির। আর এটার আমরা যে ঘর থাকি প্রায় 30 কিলোমিটার দূরে পড়ছে। তাই আমার সাথে রিপন ভাই আসুন, আর রিপন ভাই মোটরসাইকেল চালিয়ে আইসুন, আমি তো প্যাসেঞ্জার। এখন যাইলাম আপনারা কান্তজির মন্দিরটা দেখানো লাগে, আর এখানে যে তাদের ইনফরমেশন যেটা সেটা আপনারা কইলাম। আচ্ছা, এটা হইল আপনার ঐতিহাসিক কান্তজির মন্দির। আর আমি এখানে ইনফরমেশনটা দেখলাম। এই মন্দিরটা 1704 থেকে 1752 খ্রিস্টাব্দের মধ্যে বানানো হয়েছে। খুবই খুবই জটিল কারুকার্যপূর্ণ একটা মন্দির। আর এটা 1960 সালে ওয়ার্ল্ড হেরিটেজ অর্গানাইজেশন ইয়ে করা হয়েছে। তারা এখানে পুরাকীর্তি হিসাবে, মানে প্রাচীনতম নিদর্শন হিসাবে তারা এটারে ইয়ে হচ্ছে, এস্টাবলিশ করছে। আর আপনার ক্লোজ দেখাইলাম আমি কিছু তাদের ইয়েটা। দেখো ইট যে আছে, ইটের মধ্যে খোদাই খড়ি এগুলো বানিয়ে নিয়েছে। এত পুরাতন যেগুলা আস্তে আস্তে ক্ষয় যার। এখানে কিছু হিস্ট্রি লেখা আছে, বাংলায় লেখা আছে। এটা দেখো আপনারা কত সুন্দর। আসলে আমি ইউটিউবে দেখছিলাম অনেক আগে, মাশাআল্লাহ আজকে দেখার সুযোগ হয়েছে। মন্দিরের এখানে দরজা দেখা, আর হিন্দু ধর্মের যারা আছে তারা তো তুলসী পাতা দিয়ে তারা পূজা স্টার্ট করে। এটা হলো তুলসী গাছ। আর এলাকা মন্দিরটা অনেক বড় মন্দির, আসলে অনেক বড় মন্দির। আমি অত বড় মন্দির দেখছি কিনা আমি জানি না। আর এমনি হয়তো ক্যামেরায় আপনারা জাস্টিস করতে পারতেন না, বাট আইলে দেখতে পারবা। প্রচুর বড় মন্দির। আচ্ছা, এখানে দেখো প্রতিমাগুলো রাখা আছে। আর এখানে আমার রিপন ভাই বলতেছে এই প্রতিমাগুলো সবগুলো হচ্ছে স্বর্ণের, অরিজিনাল স্বর্ণের এগুলা। আর এখানে এদের সেফটির জন্য প্রচুর পুলিশ আছে। এর যে কারুকার্য যেটা, ওটার লাগে খুব বিখ্যাত, ফেমাস। অনেক দূর দূরান্ত সারা বাংলাদেশে মানুষ আছে, বিদেশ থেকে মানুষ আসে।
আমরা ছোটো থাকতে বইয়ের মধ্যে পড়ছি তমাল গাছ, এই প্রথম আমি দেখলাম তমাল গাছ। এখানে দেখো দর্শনার্থী যারা আছে তারা আয় সুতা কিনে এবং তার নিয়ত করিয়া সুতা বান্ধিয়ে যায় গাছের ব্রাঞ্চের মধ্যে। এই ধোকা আর প্রচুর পাতা আছে গাছের মধ্যে, হ্যাঁ অনেক ঠান্ডা কিন্তু এখানে। আচ্ছা, এই কান্তজির মন্দিরের ঠিক পাশেই আছে একটা শিব মন্দির। এই ধোকা আর এই ধোকা শিবটা দেখা যাক, এটা লাগে শিব মন্দির। এটা মোটামুটি আধুনিক মানে মডার্ন করে বানানো হয়েছে। আউটসাইডে টাইলস, অনেকটা মানে ব্রিকের টাইলস লাগানো হয়েছে যাতে কান্তজি মন্দিরের মতোই দেখা যায়। এখানে দেখা অনেকগুলা বাংলো প্যাটার্নের ঘর বানানো আছে আর একটা লোক একটা জড়িত। দেখা চতুর্দিকে ঘুরে মানে চতুর্ভুজ আকারে এখানে ইয়েগুলো বানানো হয়েছে, রুমগুলো বানানো হয়েছে। অনেক দূর থেকে দর্শনার্থীরা আসে, তারা বিশ্রাম লাগিয়ে থাকার লাগে এই বাংলোগুলো বানানো হয়েছে। অনেকটা সুন্দর, আসলে খুব গুছানো আছে জায়গাটা। বাংলাদেশ হিসাবে যেটুকু মানে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার দরকার থেকে বেশি আছে। আর এই কান্তজির মন্দিরের এখানে দেখলাম দুইটা ঘর বানানো আছে, এগুলো লাগে কবুতরের হাউস মানে পিজিন হাউস আর কি। আর এই ধোকা প্রচুর ঘর আছে, সুন্দর, ভেরি নাইস। যেটা গিয়ে কান্তজির মন্দির, এটা দিনাজপুর শহর থেকে 30 কিলোমিটার দূরে। আজকে আইসি আমরা ডে 3 দিনাজপুর দেখাতাইছি কান্তজির মন্দির। আর দহকা এগুলো কিন্তু রেস্ট হাউসের লাগে বানানিছে, আর তারা পূজার সময় অনেক ভিড় হয়, জায়গা হয় না, মানুষ এখানে উপরে উঠিয়েও যে ইয়ে করতে পারে, পূজাটা উপভোগ করতে পারে, রেস্টও করতে পারে। প্লাস যদি ঝড় বৃষ্টিতে হয় তো মানুষ ভিজে যাইব, অ্যাটলিস্ট আন্ডার দ্য রুফ যাইতে পারে, যে তারা তাদের আরাধনা পূজা যেটা করার এটা করতে পারে। আচ্ছা, আপনারা যত ডিটেলস দেখো কত ডিটেলসভাবে এগুলারে কাজ করা হয়েছে। আর 1704 সাল থেকে এটা বানানো হয়েছে, তখন তো এত মডার্ন কোনো টেকনোলজি আসিল না, স্পেশালি আমাদের উপমহাদেশেও। মানুষরা কিন্তু এগুলা হাতে বানাইছে। দেখো তখনকার যে সংস্কৃতি আছিল, রাজা প্রজা সংস্কৃতি, এগুলোই তুলে ধরে হয়েছে এখানের মধ্যে। এখানে গ্লাসের মধ্যে এই যে কান্তজির মন্দির যেটা, এটার মিনি মডেলটা এখানে বানানো রাখা হয়েছে। ঠিক ওটা দেখেও এই মন্দিরটারে বড় করে বানানো হয়েছে। এটা হলো মিনি মডেলটার পিকচার তুললাম। হালকা চতুর্দিকে মানে একটা স্কোয়ার বিল্ডিংয়ের মতো করছে, বা স্কোয়ার বিল্ডিংয়ের মধ্যে খুবই সুন্দর, প্রতিটা দেয়াল প্রতিটা ইঞ্চি কারুকার্যের ঠাসা, প্রত্যেকটা ইঞ্চির মধ্যে তারা কারুকার্য লুকাইল আছে। আর তখনকার সময়কার যেই সংস্কৃতি সমাজ, তখনকার পূজা অর্চনা সব কিছু টানি হয়েছে এই দুর্গা বিল্ডিং। আমি মনে করছিলাম এটা মনে হয় কোনো একটা পাহাড়ের উপরে হইব, বাট না, এটা কিন্তু পাহাড়ের উপরে নাই, এটা একটা সমতল ভূমির মধ্যে এটা বানানো হয়েছে। আর এটা যে বটবৃক্ষ দেখো, অনেক বড় বটবৃক্ষ, এটা কিন্তু মন্দিরের বাহিরে, মন্দিরের যে সীমানা আছে এই সীমানার বাহিরে বটবৃক্ষ। আর এখানে দেখো খুব সুন্দর করে পাথুয়া হল বানানো হয়েছে, পর্যটক হল লাগে আটকে যাইতে পারে, এবং প্রচুর কাজ চলতেছে এখনো এদিক দিয়ে। আর নর্মালি তো জানেন আমরা যে দিনাজপুরের ওয়েদার একটু গরম থাকে, বা মাসাল্লাহ আমি আজকে 3 দিন ধরে আইছি, ওয়েদার কিন্তু অত বাদ নাই। আমরা যেহেতু ঠান্ডার দেশে থাকি, গরম ওয়েদারটা আসলে ভালোও লাগে। আর যে সময় আপনি সবুজ গাছগাছালিগুলো তলে আটবা, অটোমেটিক একটা শীতল ভাব অনুভূত হয়, যেটা আমি ট্রাই করতে পাইলাম। অবশ্যই আপনারা যারা ক্যামেরার দেখরা, আপনারা এই ফিলটা পাইতা না। আর ফিল পাইতে হইলে দিনাজপুর আইতে হইব, গাছের তলে আইতে হইব, রোদ খাইতে হইব, তখন কি আপনি এটা অনুভব করতে পারবেন। আচ্ছা, এখানেও বাতাসা আছে, অনেক দিন পরে বাতাসা নামটা শুনলাম। আর এই লালিটা দেখানি, এটা হলো সিঁদুর, আর এগুলো সিঁদুর। আর এখানে দেখো যে লাল সুতাটা আছে, এই লাল সুতাটা ওখানে মানুষে কাছে নিয়ে বাঁধে। তারপরে এখানে মোমবাতি আছে, আগর আছে, মুলতানি মাটি আছে, এইগুলো এটা হচ্ছে বাতাসা। এটা অনেক পুরাতন আগরের এটা হলো সুগার ড্রিপ, যেটা এটা হলো বাতাসা। এইখানে আমি 100 টাকা নিচ্ছি, আর লন্ডনের পাউন্ড হিসাব করলে হয়তো 80 পেন্স হবে এরকম। এখানে দেখেন অনেকগুলো বটিদা, তারপরে চাকু,
তারপরে দা, কাছি, খন্তি, কোকোনাট খুরানি, নারকেল খুরানি, তারপর চামচ, এগুলো আছে খন্নি, এই যে ডাল গুটনি, তারপরে তাওয়া আছে, ফ্রাই প্যান আছে, লুচি বলার যে ইয়েগুলো আছে সব, সর্তা আছে, অনেক ধরনের দা আছে। আর এগুলো দেখানি কাজ চলে, কনস্ট্রাকশনের কাজ। কনস্ট্রাকশনের বলতে এগুলো তো আসলে গাড়ি ঘোড়া চলতো না, মানুষ আঠিয়া আইতে পারে যাতে এই ব্যবস্থা করা হওয়ার। তারা মানে টাইলস বিচার, ব্রিক্সের টাইলস যেগুলো, এগুলো বিচাইয়া কাজ চলে। এখানে ধোকা মাঠিয়ে নিয়ে রাখা হয়েছে। আর পূজার সময় অনেক বিজি হয়, সারা দেশ থেকে মানুষ আসে। এখানে দেখো চটপটি তারা বিক্রি করে, তারা ব্যানারটা লাগিয়েছে উল্টাইয়া এনিমে। তারপরে এখানেও খাওয়ার ব্যবস্থা আছে, রেস্টুরেন্ট আছে। আর জায়গাটা দেখো অনেক বড় জায়গা, অনেক বড়। মানে বাংলাদেশ একটা ছোট দেশ, এখানে এত জায়গা যে আছে বোঝা যায় না। দোকানে 7 আপ নিলাম আমি, এই 7 আপ, এটা ½ লিটার। খাওয়া তো যেত না, যতটুকু খাওয়া যায় খাইমু। আর রিপন ভাই নিছে আইসক্রিম, রিপন ভাই আইসক্রিম কিনছে। আমি আইসক্রিম কিনছি, এখন সুগার বেশি হয়ে যাবো, যদি ড্রিঙ্কের মধ্যে সুগার আছে। ওই যে আমরা কান্তজির মন্দির যেটা তাইছি, এটা হলো দিনাজপুর ডিস্ট্রিক্ট ফোর্সে। আর এই থানাটার নাম হচ্ছে কাহরুল থানা। আপনারা যদি আইলে ওলা হানাইতেই বা দিনাজপুর ডিস্ট্রিক্টও কাহরুল থানা হলে ইয়েগুলা লই যাবো। এমনিও কান্তজির মন্দির হলে সারা বাংলাদেশে এটা প্রসিদ্ধ, যে হয়ে আপনারা লই যাইতে পারবো কান্তজির মন্দির। দেখো কত সুন্দর করে তারা পাথর বানাইছে, দুই দিকে গাছ লাগানো আছে, আর খুবই ঠান্ডা ঠান্ডা লাগে। সকাল 11টা হতে লিচুর বাগানগুলো দেখো, আমরা একদম গ্রামের ভিতরে দিয়ে যাইলাম। গ্রামের ভিতরে রাস্তা কিন্তু পাকা না, বাকি সোলিংয়ের রাস্তা। আর রাস্তার দুই পাশেই লিচু গাছ আছে, প্রচুর পরিমাণে লিচু গাছ। আর লিচু গার্ডেনের সবচেয়ে সুন্দর জিনিস হলো গিয়া প্রতিটা গাছের নিচ কিন্তু পরিষ্কার, খুবই পরিষ্কার। তারা খুব যত্ন করে লিচু গাছগুলা দেখে বোঝা যায়। গ্রামের ভিতরে রাস্তা তো তেমন একটা ইয়ে নাই, ট্রাফিক নাই, হঠাৎ গাড়ি আসে, বেশি বাইসাইকেল, মোটরসাইকেল এগুলো বেশি চলাচল করে।